আমির খান যে তার নতুন ছবির শুটিং শুরু করেছেন সে খবর আগেও জানা গিয়েছে। সিতারে জমিন পর নামের এই ছবির মুক্তি নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ করলেন আমির। কয়েক মাস আগে নিজের পরবর্তী ছবি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন আমির। ছবির নাম জানানোর পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন যে 2007 সালে মুক্তিপ্রাপ্ত ও আমির অভিনীত তারে জমিন পর ছবির আঙ্গিকেই তৈরি হবে এই ছবিটি। বহুল প্রশংসিত ওই ছবিতে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্র ঈশান ছিল ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। সূত্রের খবর, এবারেও সামাজিক কোনো চর্চিত সমস্যাকে নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবির মুক্তি প্রসঙ্গে তার মনের কথা জানিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আমির বলেন, অভিনেতা হিসেবে এটাই আমার পরবর্তী ছবি হতে চলেছে। আমরা ছবিটা আগামী বড়দিনে মুক্তির পরিকল্পনা করছি। চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। সম্প্রতি ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে আমির তো থাকছেনই, তবে রয়েছে আরও চমক। আমিরের কথায়, ছবিতে আমি মুখ্য চরিত্রে নয়, ক্যামিও চরিত্রে রয়েছি। তবে এই ছবিতে আমি ছাড়াও রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এই প্রথম তারা কোনো ছবিতে জুটি বাঁধতে চলেছেন। এছাড়াও নিজের প্রযোজনা সংস্থার অধীনে অতি সুন্দর ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করবেন আমির।